দেখো বন্ধুরা, আজকে আমি রসুন বাগানে আসি এক গামলা ছাই নিয়ে। এগুলা রসুনের গাছে দেব। রসুনের গাছে ছাই দিয়ে জল দিলে রসুন বড় বড় হয়। আমরা গ্রামে বাস করি, শাকসবজি আবাদ করি, কিন্তু বাড়ির জৈব সার মানে গোবর সার আর জল দিয়েই আবাদ করি। কোনো রাসায়নিক সার আমরা ব্যবহার করি না। যখন রসুন গাছগুলো ছোট ছিল তখন আমি ঘাস পরিষ্কার করতে আসছি। তারপর দেখো এদিকে সাইডে সাইডে আমরা পটলের গাছও লাগিয়েছি, এখনও উঠেনি, জাঙিতে ছোট আছে। তাই আমি এই যে রসুনের গাছের ছাইগুলো দিব। ছাইগুলো দেওয়ার পর আমরা এই যে পুকুর আছে পাশেই, পুকুরের জল এনে দিব। তার দেখবে রসুনগুলো অনেক অনেক মোটা হবে, বড় বড় হবে। এইভাবে আমি ছাইগুলো দেব। ছাইগুলো মাথায় পড়তেছে। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। দেখো আমি ছাই দিচ্ছি। তোমরা কারা কারা বাড়িতে রসুন করেছো, তোমরা সার বেশি না দিয়ে ছাই দিয়ে জল দিবে, তাহলে দেখবি রসুন অনেক মোটা মোটাও হবে। দেখো রসুনের গাছগুলো এখনও অনেকটা ছোটো আছে। যখন বেশি ছোট ছিল, গাছ ছিল, তখন আমি কিন্তু দেখিয়েছিলাম, গাছ ঝুলানো ভিডিও আছে। তারপর পাশে আমাদের ভুট্টা আছে। এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে আমরা লঙ্কা চারা লাগাবো। তারপর পেঁয়াজ, এইখানে পেঁয়াজের চারা করেছিলাম। পেঁয়াজ কিন্তু চারা ভালো হয়নি, নষ্ট হয়ে গেছে পেঁয়াজের বীজগুলা। তাই অল্প কয়েকটা আছে পেঁয়াজের গাছ। আর ওইদিকে বিমের গাছগুলো সব ছাগলে খেয়ে ফেলছে। ফাঁকা জায়গাটাতে ওইখানে আমরা লঙ্কা চারা লাগাবো। দেখো বন্ধুরা, আমি ছাইগুলো এভাবে দেবো, সব ছাইয়ে দেবো, সব রসুনে দেবো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে বলো। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।